আপনার রিলস ভিডিওতে আগে অনেক ভিউজ আসতো, কিন্তু এখন সেই পরিমাণে ভিউজ আসে না। ফলোয়ার্স হয়তো বেড়েছে, কিন্তু রিলস ভিডিওর ভিউজ একদম কমে গেছে। এবং আর একটা যে সমস্যা, রিলস ভিডিওর ইনকাম বর্তমানে যেটা চলছে, যে ইনকামটা একদমই কম হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হবে। কেননা ফেসবুকে বিভিন্ন রকম কিন্তু আপডেট আসে এবং সেই আপডেট অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হয়। তো নতুন নিয়মে আপনি কিভাবে রিলস ভিডিও আপলোড করলে সেখানে অনেক আগের মতো অর্থাৎ বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ইনকামটাও বেশি হবে, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো। একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু আমাদের যে ডেমো পেজ একটা রয়েছে সেখানে চলে এসেছি। তো এখানে এসে আমরা কি করব, অনেকে উল্টো পাল্টা করে জাস্ট রিলস ভিডিও ছেড়ে দেয়। ওরকমভাবে ছাড়লে কিন্তু হয় না। ঠিকমতো টাইটেল, ঠিকমতো কেউ ডেসক্রিপশান দেয় না, কিংবা এমন কেউ আছে যে কিনা যে রিলস ভিডিওতে যে হ্যাশট্যাগুলো দিতে হয় সব ভিডিওতে একই হ্যাশট্যাগ দেয়, যে হ্যাশট্যাগ ভাইরাল রিলস, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এরকম দেয়। এরকমভাবে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না, কখনোই ভিউজ আসবে না। তো দেখুন কি করতে হবে আপনাদের প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ওপরে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। বেশ, আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে চলে আসবে, এখানে রিলসে আমাদের ক্লিক করতে হবে। আপনি আগেই ভাববেন না যে আপনি এগুলো জানেন, একদমই নয়। নতুন নিয়ম অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে, সব কিছু দেখে ভালো করে বুঝে। এবার দেখুন এই যে আমি এই রিলসটা গ্যালারি ওপেন হয়ে গেল, এই গ্যালারি থেকে আমি এটা নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, নিলাম। এরপরে আমাদের কি কাজ, এরপরে দেখুন আপনি এখানে সবার প্রথমত অডিও অর্থাৎ সং অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, এখন আর অ্যাড করবেন না, অ্যাড না করাই ভালো, ওতে মনিটাইজেশনের প্রবলেম হয় পরবর্তীতে। ঠিক আছে, যদি আপনি মিউজিকের জন্য ইনভিটেশন পান ফেসবুক থেকে, তাহলেই এই যে এখান থেকে অডিও বা মিউজিক অ্যাড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখুন রয়েছে টেক্সট, এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টেক্সট আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, ঠিক এরকমভাবে আপনারা কিন্তু টেক্সট অ্যাড করে দিতে পারেন। এইবার সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তো আপনারা জানেন, টেক্সট স্টিকার অবশ্যই আপনি ইউজ করবেন, টেক্সট আর স্টিকারটা। ঠিক আছে, এবার আমরা এই যে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করবো। যে দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করব। বেশ, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, থাম্বনেল। রিলস ভিডিও থাম্বনেল কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারবেন, অনেকে সেটা করেই না। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে দেখুন এটা কিন্তু নতুন আপডেট এসেছে, আগে কিন্তু এটা ছিল না। এই যে দেখুন এখানে একটা গ্যালারির মতো আইকন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইবার আমরা কি করব, এইবার এই যে নিচে দেখতে পাচ্ছেন সব সারি সারি চলে এসেছে। তো যেই অংশটা একটু অ্যাট্রাকটিভ লাগবে ভিডিওর যে অংশটা, সেই অংশটা আমরা এখানে নিয়ে নেব। বেশ, আমরা এখান থেকে দেখে নিই কোন অংশটা বেশি অ্যাট্রাকটিভ। যেহেতু আমি একটা বিষয় সম্পর্কে বলছি, জাস্ট একটা নিউজ সম্পর্কে, তো এমন কিছু জায়গা যেখানে অ্যাট্রাকটিভ লাগবে যে থাম্বনেলটা, তো আমরা সেটা চুজ করে নেব। তো আমি ধরুন জাস্ট এইটা চুজ করে নিলাম। ঠিক আছে, এইটা চুজ করে আপনাদের জাস্ট দেখানোর জন্য তাড়াহুড়ো করে এটা জাস্ট আমি চুজ করে নিলাম। ঠিক আছে, চুজ করে নিলাম। এইবার আমাদের কি করতে হবে, এবার দেখুন এখানে অ্যাড ফ্রম গ্যালারি আছে। এবার আপনি যদি আগে থেকে থাম্বনেল বানিয়ে রাখেন, তাহলে আপনি অ্যাড ফ্রম গ্যালারি থেকে করে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন থাম্বনেল। ঠিক আছে, তো এরপরে আমাদের সেভে ক্লিক করতে হবে। যে সেভ অপশান রয়েছে, এই সেভে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইবার দেখুন এখানে কি বলেছে, ডেসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। ঠিক আছে, হ্যাশট্যাগটা কিন্তু এখানেই আমাদের অ্যাড করতে হবে এবং ডেসক্রাইব ইউর রিল। এবার ডেসক্রাইব মানে কিন্তু এখানে এমন নয় সব কিছু লিখে দিতে হবে, আপনাকে শর্ট ফর্মে ভালো করে মানে আই ক্যাচি টাইটেল দিতে হবে এখানে। ধরুন আমি যেটা দিয়েছি এটা হচ্ছে একটা জব আপডেটেড ভিডিও। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট দিয়ে দিই যে একদম আই ক্যাচি টাইটেল দিতে হবে, মাধ্যমিক পাশে চাকরি। ঠিক আছে, দিলাম, বাংলাতেই দিলাম কিন্তু। ঠিক আছে, কারণ টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাতেই লিখুন, যদি আপনার বাংলার অডিয়েন্স বেশি থাকে, আপনার ভিডিও যদি বাংলা ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে বাংলাতেই লিখুন প্রথমত। পরবর্তীতে আপনি সার্চে আনার জন্য ইংরেজিতে লিখতেই পারেন। ধরুন আমি যদি সার্চে আনার জন্য আরও কিছু লিখতে চাই ইংরেজিতে, যে
জব আপডেট, ঠিক আছে, লিখে দিলাম। এটা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, জব আপডেট, ওকে, দিয়ে দিলাম। এবার আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগুলো কী দেবো? তো আমার যে ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ, সব জায়গায় আমার ওই ভাইরাল ভিডিও, ভাইরাল রিলস এরকম হ্যাশট্যাগ কিন্তু দিলে হবে না। তো আমার এটা কি ভিডিও, জব আপডেট। তো আমি এখানে চাকরির খবর দিয়ে দিই, চাকরির খবর, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর আর কি দিতে পারি, জব নিউজ, ঠিক আছে। এরকমভাবে আপনার যে ভিডিও, যে রিলেটেড যে ক্যাটাগরি ভিডিও, সেই ক্যাটাগরি কিন্তু হ্যাশট্যাগ আপনাদের এখানে দিতে হবে, ওকে। তো এখানকার কাজ শেষ। তো এইবার আমরা কি করব, এবার কি অনেকে কি করে জাস্ট এখানে শেয়ার নাওতে ক্লিক করে দেয়, এই যে এখানে এভাবে শেয়ার নাওতে ক্লিক করে দেয়, এটা কিন্তু করলে চলবে, এটা করাই যাবে না, ওকে। এবার আমাদের আরও কাজ বাকি আছে। এবার কি দেখুন, শিডিউলিং অপশান কি, আপনি যদি এখনই পোস্ট করতে চান, এই যে এখানে শিডিউলিং অপশানে যদি আমি ক্লিক করি, এই যে শিডিউলিং অপশান, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমি যদি এখনই পোস্ট করতে চাই, তাহলে আমাদের জাস্ট এখন পোস্ট করে দিতে হবে, শেয়ার নাও করে দিতে হবে। কিন্তু আপনি কি করবেন, আপনি যখন ভিডিওটা আপলোড করছেন তার ঠিক 8 ঘন্টা পরে, মানে এই যে শিডিউল করে দেবেন, শিডিউল ফর লেটার, এখানে ক্লিক করবেন, 8 ঘন্টা পরে আপনি ভিডিওটা যেন পাবলিশ করবেন, ঠিক আছে, আপলোড করবেন, কিন্তু 8 ঘন্টা পরে টাইম দেবেন পাবলিশ হওয়ার জন্য। কেননা যখন আপনি এই সময়টা দেবেন, সেই সময়ের মধ্যে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটার কি রিলেটেড ভিডিও সেটা বুঝতে পারবে। ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশান ভালো করে বুঝে সেই অনুযায়ী আপনার ভিডিওর ওপর যাদের যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছেই আপনার ভিডিওটা পাঠাবে, সঠিক মানুষের কাছে আপনার ভিডিও যাবে, তাতে আপনার ভিউজও বেশি আসবে। তো তার জন্য এই যে শিডিউল ফর লেটার, এটা আপনি ক্লিক করবেন, এই দেখুন এইখানটায় আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলেই দেখুন এরকম একটা অপশান চলে আসবে। এখানে আমাদের টাইমটা ঠিক করে দিতে হবে। তো আজকে 4 এপ্রিল 2025, এটা ঠিকই আছে। আমি জাস্ট এখানে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমাদের মানে ঘড়িতে কটা বাজে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি ধরুন আমি 5টায় দিয়ে দিলাম, 5:13 আছে, 13তে ক্লিক করলাম, ক্লিক করে আমি পুরো 5টাতে দিয়ে দিলাম যে 5টার সময় পাবলিশ হবে। এতক্ষণ ধরে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সে কিন্তু বুঝতে চাইবে যে ভিডিওটা কী রিলেটেড এবং কাদেরকে আমার এই ভিডিওর নোটিফিকেশান দিতে হবে বা আমার এই ভিডিওর রিচ দিতে হবে, সেই মতো সে ঠিক মতো রিচ দিতে পারবে। আর আপনি যদি সঙ্গে সঙ্গে আপলোড করে দেন, ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ওইটুকু সময়ের মধ্যে বুঝতে পারে না কাকে রিচ দিতে হবে, উল্টোপাল্টা মানুষের কাছে রিচ যায়, যে কারণে আপনার ভিডিওতে ভিউজ আসে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমাদের এই ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকে হয়ে গেল। এবার আমাদের আবার এই সেভ, এই যে দেখতে পাচ্ছেন উপরে সেভ রয়েছে, এই সেভে আমাদের ক্লিক করে সেভ করে দিতে হবে। সেভ হয়ে গেল, দুটো কাজ শেষ। তারপরে দেখুন এখানে রয়েছে ট্যাগ পিপল, এই যে ট্যাগ পিপল, তো আপনি কিন্তু এখানে অবশ্যই ট্যাগ করবেন। ট্যাগ করলে কি হবে, ট্যাগ করলে যেমন আমরা ফেসবুকে ট্যাগ করি, ট্যাগ করলে কি হয়, সেই পোস্টটা অনেকজনের কাছে গিয়ে পৌঁছায়, তাই না? তো অবশ্যই ট্যাগ পিপল করবেন। ট্যাগ পিপলকে ক্লিক করে নর্মালি যেরকম ফেসবুকে আমরা ট্যাগ করি সেরকম ট্যাগ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন লোকেশানে আপনাদের কিছু করতে হবে না, লোকেশানে হাত দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আছে দেখুন অ্যাড এআই লেভেল, এই জায়গাটা অনেকেই বোঝে না, অনেকে কি করে এটা এরকমভাবে অন করে দেয়। না, এআই লেভেল সব ক্ষেত্রে নয়। যদি আপনার ভিডিওটা এআই দিয়েই বানানো হয় তাহলেই আপনি এআই লেভেলটা এরকমভাবে অন করবেন, এই যে এরকম অন করবেন যদি এআই দিয়ে বানানো হয়। কিন্তু আপনার ভিডিও যদি এআই দিয়ে বানানো না হয় তাহলে কেন অন করবেন, তাহলে এটা অফ করে রাখবেন। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন অ্যাড টু প্লে লিস্ট, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার যে ফেসবুক রয়েছে সেখানে প্লে লিস্ট বানাবেন, আপনার ভিডিওগুলোর জন্য প্লে লিস্ট বানাবেন। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড প্লে লিস্ট বানাবেন, সেই প্লে লিস্টে সেই ধরনের ভিডিওই থাকবে। ধরুন আমি জব আপডেট দিচ্ছি, কোনো ক্ষেত্রে আমি কোনো কিছু শেখাচ্ছি, ধরুন জিআই বা জিকে শেখাচ্ছি, তো জিকের জন্য একটা প্লেলিস্ট কিন্তু আলাদা করা আছে, জব আপডেট বা জব নিউজের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট রয়েছে। তো যে জিকে দেখছে, যে একবার একটা প্লেলিস্ট আর একটা ভিডিও দেখছে, সে কিন্তু পরপর সব করা ভিডিও দেখছে। যে জব আপডেট দেখছে সে পরপর কিন্তু জব আপডেট ভিডিওটা দেখতে থাকছে, এর ফলে কিন্তু ভিউজও বেশি আসবে। তো এখানে আপনারা কি করবেন, প্লেলিস্ট বানিয়ে নেবেন, অ্যাড টু প্লেলিস্ট। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আমার এই একটা প্লেলিস্ট বানানো আছে টেক টিপস বলে, ঠিক আছে। এই প্লেলিস্টটা আমাদের ক্লিক করতে হবে। কীভাবে প্লেলিস্ট বানাতে হয়, আপনাদের যদি প্লেলিস্ট বানানো না থাকে, এই যে দেখুন ওপরে একটা প্লাস আইকন রয়েছে, দেখুন এই যে ওপরে প্লাস আইকন রয়েছে, এই প্লাসে ক্লিক করলেই আপনি একটা নতুন প্লেলিস্ট বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমার যেহেতু বানানো আছে আমি এই প্লেলিস্টের সাথে এটা অ্যাড করে দেবো, এই যে টেক টিপসের সাথে।
তো আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার এই ভিডিওটা টেক টিপসের সাথে অ্যাড হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর আমাদের কী করতে হবে, এরপরে দেখুন এই যে সি মোর সেটিংস বলে একটা অপশান রয়েছে, এই সি মোর সেটিংসে ক্লিক করতে হবে। বেশ, আমি সি মোর সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেকগুলো অপশান আমাদের সামনে চলে আসলো। এইবার এখানে অ্যাড টপিকস আছে, এটা অনেকেই কিন্তু করে না, সে খুঁজেই পায় না যে কী টপিকে দেবো আমি, সে খুঁজেই পায় না যে কী টপিকে আমি দেবো এই ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টপিকস, এখানে আমাদের ক্লিক করতে হবে। বেশ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই এতগুলো টপিক আসলো। কোন টপিকটা দেবো, ধরুন আপনার কোনো এন্টারটেনমেন্ট ভিডিও, ধরুন আপনি ভ্লগ ভিডিও বানাচ্ছেন, ফানি ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট কিন্তু অ্যাড করতে হবে। এই যে দেখুন যেখানে এন্টারটেনমেন্ট আছে, তারপরে আমার ধরুন টেক রিলেটেড ভিডিও, আমি সেখানে এই যে কনজিউমার টেক অ্যাড করতে পারি। আপনার কমেডি ভিডিও, এই যে কমেডি রয়েছে, আপনার ডান্স ভিডিও, এই যে ডান্সও রয়েছে, এখান থেকে কিন্তু আপনি এরকমভাবে অ্যাড করতে পারেন। কিংবা আপনি ধরুন কোনো রকম কুকিং ভিডিও বানান, কুকিং ভিডিও, এই যে দেখুন কুকিং ভিডিওর জন্য রেসিপিস রয়েছে, ঠিক আছে। তারপর আপনি ফিটনেস ভিডিও বানান, এখানেও দেখুন ফিটনেস টাইপ রয়েছে, বোঝা গেল। তো এরকমভাবে কিন্তু সব রকমেরই ক্যাটাগরি মোটামুটি রয়েছে। তো এখান থেকে অবশ্যই আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে। তারপরে দেখুন এই যে ভিজুয়াল আর্টস রয়েছে, তারপরে পেট কেয়ার রয়েছে, অনেকে কী করে কুকুর বিড়াল মানে যে বাড়ির পোষ্য তাদের নিয়ে ভিডিও বানায়, তো সেক্ষেত্রে সে পেট কেয়ার এখানে দিতে পারে এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরিও কিন্তু সে দিতে পারে, ঠিক আছে। তো তারপরে কেউ বিউটি টিপস দেয়, এই যে এখানে বিউটি টিপস রয়েছে, বিউটি টিপস আপনি দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন, তাহলে কি হবে, এই ক্যাটাগরির যারা ভিডিও দেখে তাদের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশন যাবে বা রিচ যাবে এবং তারা কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। আর ভুল মানুষের কাছে গেলে কিন্তু তারা দেখবে না, কিছুক্ষণ দেখেই সে কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে দেবে, যার ফলে ভিডিওর অডিয়েন্স রিটেনশন কম আসবে এবং ভিডিওতে ভিউজও কম আসবে, ঠিক আছে। তো এইটার থেকে এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি এই কনজিউমার টেকটা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে দেখুন আপনারা কিন্তু এখান থেকে 3টে টপিকস সিলেক্ট করতে পারেন। ওকে, দেখুন এই যে লেখা রয়েছে সিলেক্ট আপ টু 3 টপিকস, 3টে টপিকস আপনি সিলেক্ট করতে পারেন, আমি একটাই সিলেক্ট করলাম আপাতত। এবার আমরা এই যে সেভ রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করব, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম সব ইন্টারফেস হয়ে গেছে। তো এবার আর কোনো কাজ আমাদের নেই। এবং তারপরে দেখুন আরেকটা বিষয়, এই যে এখানে দেখুন একটা রয়েছে হু ক্যান সি দিস রিল, এখানে কিন্তু আমার পাবলিক সিলেক্ট করা রয়েছে, অনেকের কিন্তু এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে, তো অবশ্যই আপনি পাবলিক সিলেক্ট করে রাখবেন। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, এটা কাজ শেষ হয়ে গেলে আমাদের জাস্ট শিডিউলে ক্লিক করতে হবে। আমার এই রিলসটা কিন্তু এখনই পাবলিশ হবে না, পাবলিশ হবে কখন, ওই যে 5টার সময় টাইম দিলাম, শিডিউল টাইম দিলাম, সেই সময় পাবলিশ হবে। আর এতক্ষণ ধরে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বুঝে যাবে যে এই রিলসের রিচ কাদের দিতে হবে। এই জন্য আপনি আপনার ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ আগে আপলোড করুন, অ্যাটলিস্ট 8 ঘন্টা আগে আপলোড করে দিন, ঠিক আছে, এতে ভিউজ বেশি আসবে। ওকে, তো এবার আমরা কি করব, এবার জাস্ট এই শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করলে আমাদের এই পোস্ট বা রিলসটা কিন্তু শিডিউল হয়ে গেল, ঠিক 5টার সময় আপনাকে আর কিছু করতে হবে না, 5টার সময় অটোমেটিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন নিয়মে সঠিকভাবে রিলস আপলোড করলে সেখানে আপনার ভিউজ বেশি আসবে। যদি এরপরেও কোনো সমস্যা হয়, কোনো রকম বুঝতে না পারেন, আপনি কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে।